এনজিও কিন্তু ভূমিকা রয়েছে। পাশাপাশি আমাদের সাথে যখন এনজিও মিটিং গুলো হয়, আমি আজকে প্রথম দিন ইন ডেপথ আসলে ঢোকার সুযোগ পাইনি, শুধু গ্রিটিং এক্সচেঞ্জ করছি আজকে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময়। আমাদের অফিসাররা আছেন, আমরা চাইবো যে আপনারা একটু নিজেরা তো করবেন, আমাদের সাথে একটু সমন্বয় করে নিবেন। আমার উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ আছেন, ইউনিয়ন আছেন, আপনাদের সার্ভিস গুলো যেন এক জায়গায় এক কেন্দ্রিক না হয়, এটা একটু সমন্বয়ের প্রয়োজন রয়েছে। আর সার্ভিস গুলো একটু ডাইভার্সিফাইড এবং নিড বেস হওয়ার প্রয়োজন। যেমন সবাই মাইক্রো ক্রেডিট নিয়ে না গিয়ে কোন এলাকায় কি প্রয়োজন, কোথাও ধরেন যে কৃষি ক্ষেত্রে আপনার সাপোর্ট প্রয়োজন, কোথাও লাইফ সার্ভিস প্রয়োজন, কোথাও রিসিলেকশন প্রয়োজন, কোথাও হেলথ সেক্টরের প্রয়োজন, বিভিন্ন সেক্টরে আমরা কাজ করি। তো আমরা মনে হয় আপনার একটা সার্ভিস থাকলে আমাদের আছে। তারপর বলছি যে নিড বেস, যেখানে যেটা প্রয়োজন আপনারা মনে হয় সেখানে সেই সাপোর্টটা নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে আপনাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার সুফল নাগরিক যারা আছে তারা নিশ্চয়ই পাবে। আরেকটা জিনিস আমি আমার অফিসার যারা তাদেরকে বলি যে আমরা তো সরাসরি পেট্রোল নিয়ে কাজ করছি, আপনাদের প্রতি আসলে তাদের বিপদের অভিযোগ কম, সরকারি অফিসের প্রতি অভিযোগ বেশি থাকে। সরকারি অফিসগুলোতে অনেকে আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারি, এনজিও ক্ষেত্রে অনেক সময় এরকম ব্যক্তি কম হলে শোনা যায়। আমি এভাবে বলি যে আপনার সামনে যে ব্যক্তিটা সার্ভিস রিসিভার, আপনি তো সার্ভিস গিভার, একটু সার্ভিস রিসিভার, অলওয়েজ যিনি সার্ভিস দিতে আসছেন ওই চেয়ারে যদি বসে আছেন, সামনের চেয়ারে, তাকে মনে করতে হবে যে আমার বাবা মা ভাই বোন আমার পরিবারের সদস্য, তারা অন্য একটা অফিসে গিয়ে কি ধরনের সেবা প্রত্যাশা করে। ঠিক আমি যখন সেবা দিব ওইটা মাথায় যেন রাখি যে সামনে যদি বসে আছেন বা যাকে আমি সার্ভিসটা দিচ্ছি, তিনি আমার ভাই, তিনি আমার বাবা, তিনি আমার মা, পরিবারের, যদি তাকে আমি আমার পরিবারের সদস্য অথবা আমি নিজেকে আপনাকে দিয়ে দিতে সার্ভিস গিভার আবার সার্ভিস রিসিভার। আপনি কিন্তু দেখেন এখানে আপনি এনজিও হিসেবে একটা সার্ভিস দিচ্ছেন, আমরা এমসিকে সার্ভিস দিচ্ছি, আমার পাসপোর্ট করতে হয় বা আমি যখন জমি খাজনা দিতে হয়, আমি নিজেও কিন্তু আমার ওখানে গিয়ে সার্ভিস রিসিভার। আমি ওখানে গিয়ে কিরকম প্রত্যাশা করছি সেবা, কিরকম হলে আমি খুশি হব, ঠিক ওভাবে চিন্তা করে আমার সেই পর্যায়ে যারা আছে তাদেরকে যেন আমরা সেবাগুলো দেওয়ার চেষ্টা করি, ওরকম মানসিকতা পোষণ করি। তাহলে আমরা জিও এনজিও এবং নাগরিক যারা আছে সবাই মিলে আমরা আমাদের দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সর্বোপরি আমরা আজকে যে সময়টা দাঁড়িয়ে আছি এটি ভিন্ন রকম একটি সময়। আপনারা জানেন আমাদের রাজনৈতিক বলেন, সামাজিক বাস্তবতায়, রাষ্ট্রীয় বাস্তবতায় আমরা ভিন্ন রকম সমাজ ব্যবস্থার ভিতরে যাচ্ছি, যেটির হকদার বা দাবিদার আমাদের ছাত্র জনতা, আপামর জনগণ সবাই যারা নিহত হয়েছে বা শহীদ হয়েছে, হকদার বা নাম দাবি যে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে আমাদের দেশে, এটা একটা স্পিরিট আছে। শুরু হয়েছিল স্পেসিফিক একটা কারণকে, একটা বিষয়কে নিয়ে শুরু হলেও এটার স্পিরিট কিন্তু অনেক গভীর। কারণ আমরা এটাই বলি না কেন, বৈষম্য নিয়েই তো শুরুটা হয়েছে। তো বৈষম্য শুধু ছাত্রদের চাকরি পাওয়ার কোটার ক্ষেত্রে এমনটি নয়, এটি কিন্তু এক পর্যায়ে গিয়ে এটা দেশের 17 বা 18 কোটি আমরা চালু করি না, সকল নাগরিকের একটা প্রাণের দাবিতে পরিণত হয়েছিল, যার ফলে এই বিজয় গণ অভ্যুত্থান আমরা দেখতে পেয়েছি। তো গণ অভ্যুত্থানের পরবর্তীতে হয় কি, একটা ঝড়ের গণ অভ্যুত্থানের একটা কাইন্ড অফ টর্নেডো বা একটা বড় একটা ঝড়, এই ঝড়ের পরে কিছু তন্ত্র হয়, সামাজিক যে শৃঙ্খলা কিছুটা বিনষ্ট হয়। এটা আমাদেরকে ধৈর্য ধরে সবাইকে একটু মোকাবেলা করতে হবে। কারণ এখানে আমি এটা বলার সুযোগ কেন দিচ্ছি, কারণ আমি আমার চেয়ার থেকে কিছু সবগুলো প্রবলেম কিন্তু আমার কাছে আসে যে কোনো ভাবেই হোক। কারণ এখানে যারা আছেন আপনারা এনজিও তে কাজ করেন, আবার আরেকটা ক্যাপাসিটিতে আপনারা আমার বাবা মা, আপনার সন্তান রয়েছে। তো সাম্প্রতিককালে আমরা যে প্রবলেমটি বেশি ফেস করছি, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা, শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে মানতে পারছে না, তাদেরকে জোর করে পদত্যাগ করাচ্ছে, তাদের চেয়ারে গিয়ে বসে যাচ্ছে, যেটা আমরা কোনোভাবেই মানতে পারি না, কাম্য নয়। আমরা এই শিক্ষা পাইনি, বা আপনারা যারা, আমরা আমি তো বাবা বা আপনারা বাবা মা, এই শিক্ষা কিন্তু পুরো বাবা মা তার সন্তানদের আমরা কেউ দিই, যেভাবে হোক তারা বিপদগামী হয়েছে, ডিলেট হয়েছে। আমি তাদেরকে চেষ্টা করছি ধৈর্য ধরে বোঝানোর জন্য। আপনাদের কাছে আমার মনে হচ্ছে যার যার অবস্থান থেকে আপনার ছেলে মেয়ে আছে, তাদের আত্মীয় ছেলে মেয়ে আছে,
বা আপনার সার্ভিস যেখানে আছে ওখানে হয়তো আপনার সুযোগ রয়েছে এই কথাগুলো বলা, এক্ষেত্রে কাজ করা। ভয়ানক একটা অবস্থার দিকে চলে যাচ্ছে। তো আমরা চাইবো আপনাদের সবার সহযোগিতা। আমরা শুধু শিক্ষাক্ষেত্রে না, স্থানীয় সরকার বলেন, আমাদের সমাজে শৃঙ্খলা বলেন, রাস্তায় শৃঙ্খলা বলেন, এগুলো কিছু বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এগুলো আমাদের যার যার অবস্থান থেকে কিছুটা ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে এবং যার যা যেখানে করণীয় আছে যেটুকু করণীয় একটু মোকাবেলা করতে হবে। যে বলেছি ঝড় কিছুই না, গণ অভ্যুত্থান কিন্তু স্বাভাবিক ঘটনার না। বৃষ্টি প্রতিদিন হয় বা টর্নেডো কিন্তু সবসময় হয়, এটা কাইন্ড অফ টর্নেডো। এটা সুফল আমরা সবাই চাই, কিন্তু এই যে কিছুটা সাময়িক ক্ষতি হয়েছে এটাকে সবাই মিলে মোকাবেলা করতে হবে। মোকাবেলা করে আমাদের যে উদ্দেশ্য নিয়ে এই অভ্যুত্থান হয়েছে, আমরা যেন দেশকে দেশের নাগরিক যারা রয়েছে তাদের প্রত্যাশাকে আমরা যেন পূরণ করতে পারি। যে স্পিরিট নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, যে চাওয়া নাগরিকদের, আমরা সবাই যার যার অবস্থান থেকে এই চাওয়া যেন পূরণ করার জন্য সচেষ্ট হই। পূরণ করতে পারবো আমি বলছি না, আমরা যেন চেষ্টা করি যেন দেশের নাগরিকদের যে চাওয়াটা রয়েছে বৈষম্যহীন একটি সমাজ হবে, এই চাওয়াটা যেন আমরা পূরণে সচেষ্ট হই। এই প্রত্যাশা রেখে আপনাদের সাথে সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার পক্ষ থেকে, আর আবার আপনাদের সাথে আমার প্রথম দেখা, আবারও দেখা হবে নিশ্চয়ই। পরবর্তী সময়গুলো আপনাদের সাথে আমরা একসাথে কাজ করবো সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। একটা মিনিট।